আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঝাল ঝাল ট্যাংরা মাছের ভুনা একটা রেসিপি। আমাদের গ্রাম বাংলার নদী নালায় যে মাছগুলো পাওয়া যায়, মিঠা পানির যে মাছগুলো হয়, সেগুলো খেতে কিন্তু এমনিতেই ভালো লাগে। আর একটু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি এই মাছগুলো রান্না করা যায়, তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকে সেই টুকটাক টিপস অ্যান্ড ট্রিক্সই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দেখেছেন মাছটার কালারটা কত সুন্দর এসেছে। চলুন এভাবে রান্না শুরু করি। প্রথমে আমি এখানে হাফ কেজির মতো ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলোকে আমি যথাসম্ভব ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করেছি। এই কাটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন কীভাবে মাছ কাটতে হবে। আর মাছগুলোর প্রায় প্রতিটার পেটেই হচ্ছে পেট ভরা ডিম ছিল, একদম মানে মোটা মোটা ডিম ছিল। খুব ভালো ছিল মাছটা খেতে। এই যে আমি হচ্ছে পিঠের কাঁটা, সব ধরনের কাঁটাগুলো ফেলে মাছগুলো কেটে নিয়েছি। এখন এটাকে হচ্ছে আমরা একটু ভেজে নেব মাছগুলোকে। যদি আপনাদের একদম তাজা মাছ হয় তাহলে না ভেজেও রান্না করতে পারেন, কষিয়ে রান্না করা যায়। আর যেহেতু আমার মাছটা হচ্ছে ফ্রিজে ছিল, মানে এনে রাখা ছিল, তো এই জন্য আমি একটু ভেজে নেব। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে এটাকে মানে পরিমাণ মতো দিয়েছি সব। লবণ দিয়েছি 1 চা চামচ আর মরিচ হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ করে। দিয়ে আর এখানে দিয়ে দিলাম এই যে 1 ফালি লেবুর রস। এই ধরনের ট্যাংরা মাছে, বিশেষ করে চাষের যে ট্যাংরা মাছগুলো হয়, এগুলোতে কিন্তু এক ধরনের একটা আষ্টে একটা গন্ধ থাকে। ওইটা যেন না আসে সেটার জন্যই আমরা হচ্ছে এটাকে ভালো করে লবণ, লেবুর রস, তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন ভাজার সময়ও হচ্ছে যে লেবুর রস ব্যবহার করছি। 1 টেবিল চামচের মতো আমি ফ্রেশ এখানে লেবুর রস ব্যবহার করেছি। এখন এই সব কিছুকে আমরা ভালো করে একটু মেখে নেব। এই মাছটা কিন্তু ভাজার সময় মানে অনেক ছিটে ওঠে, যেহেতু যে মাছের হচ্ছে গায়ে আঁশ থাকে না, যেমন পাঙাশ, তারপরে হচ্ছে মাগুর, ট্যাংরা, পাবদা, এ ধরনের মাছগুলো হচ্ছে বোয়াল, আচ্ছা, এ ধরনের মাছগুলো হচ্ছে ভাজার সময় অনেক তেল ছিটকে আসে। তো এই দিক থেকে আপনারা একটু সাবধানে ভাজবেন, কারণ অনেক সময় দেখা যায় মানে অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। এই যে এই পর্যায়ে আমি একটু ফাস্ট করে দেখাচ্ছি আপনাদের। কড়াইটা খুব ভালো করে কিন্তু আমরা গরম করে নেব, নইলে দেখা যাবে মাছগুলো মানে উঠে আসতে চাইবে না, লেগে থাকবে কড়াইতে। এই যে মাছগুলো মানে বেশ ভালো তেলে, আমরা হাফ কাপের মতো তেল ব্যবহার করেছি এখানে। তার মধ্যে মাছগুলোকে হচ্ছে একটু একটু শক্ত করে, গায়ে হচ্ছে একটু কালার চলে এসছে, একটু গাঢ় কালার, সেরকম করে আমরা ভেজে নেব। নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন। এক সাইড আমরা প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজেছি। আর এখন 1 মিনিট 1.5 মিনিট পরে হচ্ছে এখন আবার এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে হচ্ছে অপর পাশও আমরা ভেজে নেব। এই যে 2 পাশে যখন ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আমরা মাছগুলোকে তুলে ফেলব। এই যে দেখুন এরকম করে ভেজে নেব। আর এটা যদি তাজা হয় তাহলে হচ্ছে কিন্তু এই না ভেজে বা হালকা ভেজেও আপনারা ওটা রান্না করতে পারেন, একদম যদি ফ্রেশ মাছটা হয়। এখন সেই কড়াইতেই হচ্ছে আমরা আরও হাফ কাপের মতো তেল অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। যেহেতু আমরা ভুনা করব, ঝাল ঝাল একটা ট্যাংরা মাছের ভুনা, তো এই জন্য আমাদের একটু পেঁয়াজের পরিমাণ কিন্তু বেশি লাগবে। আমি হাফ কাপের থেকেও একটু বেশি পেঁয়াজ দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো 1 টুকরো এলাচ আর ছোট 1 টুকরো দারুচিনি। এটা দিলে হবে কি, মাছের যদি বাই চান্স কোনো গন্ধ থেকেও থাকে, তাহলে সেইটা হচ্ছে এই মশলাটার কারণে আর সেই গন্ধটা থাকবে না। খুবই সামান্য কিন্তু মশলা ব্যবহার করেছি আমরা। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা, হাফ কাপের মতো পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। তারপর এর সাথে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা। আমি এখানে রসুন বাটা দিয়েছি ভরে ভরে 1 চা চামচ। আর আদা বাটা ব্যবহার করেছি এখানে হাফ চা চামচের থেকেও একটু কম। মাছে খুব বেশি আদা বাটা দিতে হয় না, অনেকে ব্যবহারই করেন না, কিন্তু আমি হচ্ছে অল্প একটু সামান্য পরিমাণ আদা ব্যবহার করি। এই যে এই বাটা মশলাগুলোকে আমরা একটু ভালো করে কিন্তু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন একটু ভালো করে হচ্ছে এই মশলাটা একটু ভাজা ভাজা করে নিলে মশলার কাঁচা গন্ধটা থাকে না। এখন এটার মধ্যে আমরা দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। এখানে হচ্ছে 2 চা চামচের পরিমাণ আমি একদম ভরে ভরে 2 চা চামচ কি বলে লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়া। তারপর দিয়েছি হলুদ গুঁড়া দিয়েছি 1 চা চামচের থেকে একটু কম। জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ। আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চা চামচের চেয়ে একটু বেশি। আর লবণটা হচ্ছে স্বাদ মতো। এখানে হাফ চা চামচের মতো ব্যবহার করেছি, হাফ চা চামচের থেকেও কম ব্যবহার করেছি।
আচ্ছা, এখন সব কিছুকে হচ্ছে ভালো মতো আমরা একটু তেলের মধ্যে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এই যে এখন পানিটা দিয়ে হচ্ছে ভালো করে কষাবো। এতক্ষণ কিন্তু আমরা কোনো রকম পানি ব্যবহার করিনি। এই যে ভালো করে পানি দিয়ে এটাকে মানে এই যে এতক্ষণ আমরা গুঁড়া মশলাগুলো দিলাম, যেটা হচ্ছে কাঁচা মশলার সাথে অ্যাড হয়েছে, সেই মশলাগুলোকে আমরা একটু ভাজা ভাজা হয়েছিল যেটা, সেটা এখন পানির সাথে ভালো করে মিক্স করে আমরা এটাকে কষিয়ে নেব। দেখুন একটু সময় নিয়ে এটাকে ভালো করে একটু কষাতে হবে। মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কিন্তু মাছটার মশলাটা খুব ভালো করে কষাতে হয়, তাহলেই হচ্ছে ঝটপট করে মাছটা রান্না করে নেওয়া যায়, কারণ মাছে সিদ্ধ হওয়ার মতো কিন্তু কিছু থাকে না। এই যে আমি দেখুন কষাতে কষাতে একদম এখানে ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এই যে একদম কড়াই থেকে যখন এরকম ছেড়ে ছেড়ে আসবে, তেলটা একদম আলাদা হয়ে যাবে মশলা থেকে, তখন হচ্ছে আমরা এটার মধ্যে হচ্ছে ঝোলের পানি অ্যাড করে দেব। এই যে আমাদের কষানো কিন্তু প্রায় শেষ, একদম ভাজা ভাজা করে হচ্ছে আমরা কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যদি আপনি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। এই কষানোটা যদি খুব ভালো করে হয়, মাছটা খেতেও অনেক সুস্বাদু লাগে। এই যে আমরা প্রথমে 1 মগ পানি দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নিলাম। এতক্ষণ যে আমরা কষিয়েছি সেটা যেন ভালো করে মিক্স হয় আর কোথাও যেন দলা পেকে না থাকে কোনো মশলা, আস্ত কোনো কিছু। তারপরে হচ্ছে আমরা বাকি আরও 1 মগ পানি মানে অ্যাড করে দিলাম এটার সাথে। এখন এই পানিটাকে হচ্ছে ভালো করে মিক্স করে যখন এরকম ফুটে উঠবে, তারপরে হচ্ছে আমরা এটার মধ্যে যে ভাজা মাছগুলো ছিল সেটা অ্যাড করে দেব। অবশ্যই পানিটা ফুটে ওঠার পরে আপনারা মাছগুলো অ্যাড করবেন, কারণ ঠান্ডা পানিতে মাছ দিলে অনেক সময়, জানি না এটা আমার নিজের ধারণা কিনা, কিন্তু আমি সবসময় চেষ্টা করি হচ্ছে পানি ফুটে ওঠার পরে মাছটা অ্যাড করার জন্য, এতে আমার মনে হয় যে স্বাদটা ভালো হয়। এই যে এখন সব কিছু ভালো করে আমরা মিক্স করে দিলাম। এখন এটাকে আমরা হচ্ছে মানে একটু যখন ফুটে উঠবে, তারপর এটাকে ঢেকে দিয়ে 5-7 মিনিটের মতো হাই হিটে রান্না করব। মানে ঝোলটা জাস্ট মাছের মধ্যে একটু ঢুকবে, ততক্ষণ পর্যন্ত আমরা একটু রান্না করব। এই যে প্রায় 5-6 মিনিট পরে দেখুন এখনও কিন্তু ঝোলটা গামাখা আছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব, এই যে দেখুন আমি একটু আপনাদের দেখিয়ে দিই, ঝোলটা হচ্ছে একটু গামাখা যখন হবে, মানে নামানোর 2-1 মিনিট আগে, তখন আমরা এখানে কিছু ম্যাজিক মশলা এখানে ব্যবহার করব। অ্যাকচুয়ালি মশলা না, মানে ম্যাজিক্যাল একটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে কাঁচামরিচ। আর এটা কিন্তু মুখ ফাটিয়ে দিয়েছি, আমি আপনাদের একটু দেখিয়ে দিই। মানে এরকম চিড়ে ফালির মতো করে তারপর কাঁচামরিচ দিয়েছি 4টার মতো, 4-5টার মতো। আর এখানে অ্যাড করে দেব হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা হচ্ছে যদি হাতের কাছে থাকে আমি বলবো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ট্যাংরা, পাবদা, বোয়াল, তারপরে এই ধরনের যত মাছ আছে এগুলোতে ধনিয়া পাতাটা খুব ভালো যায়, আর টমেটোটাও যায়। শীতের সময় হলে তো আর কোনো কথাই নেই, টমেটো ধনিয়া পাতার মাছ হলে আর অন্য কোনো কিছুই লাগে না। কিন্তু এখন যেহেতু গরমের সময়, কিন্তু তারপরেও ধনিয়া পাতাটা হাতের কাছে থাকলে এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খুব ভালো একটা ফ্লেভার আসবে। সব কিছু দেওয়ার পরে একটু ভালো করে আমরা মিক্স করে ঝোলের সাথে যেন মরিচের ফ্লেভারটাও একটু অ্যাড হয় আর ধনিয়া পাতার ফ্লেভারটাও যেন এটার ভিতরে যায়, সেরকমভাবে একটু ভালো করে মিক্স করে একটু ঢেকে দেবো। মিনিট খানেকের জন্য একটু ঢেকে দেবো যেন ফ্লেভারগুলো সব একসাথে ইনফিউজ হয় এজন্য। মিনিট খানেক পর দেখুন এই যে ধনিয়া পাতাটা কিন্তু নরম হয়ে গেছে, আর এখানে কাঁচামরিচ থেকেও যথেষ্ট পরিমাণে ঝালও বের হবে, ফ্লেভারও বের হবে। আমি একটু হাত দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, মানে কড়াইটা একটু দুলিয়ে এভাবে দিলে, কারণ এই পর্যায়ে যদি আমরা খুব বেশি নাড়াচাড়া করি মাছগুলো ভেঙে যাবে। এর জন্য কড়াইটাকে আমরা এভাবে নেড়ে ঢেকে এখন চুলাটাকে হচ্ছে বন্ধ করে দেব, কারণ রান্না আমাদের শেষ। এই যে পরিবেশন করে দিয়েছি। আমাদের প্রতিদিনকার রান্নাগুলো যদি এরকম সহজ ঝটপটভাবে করে নেওয়া যায়, তাহলে কিন্তু মানে সব কিছু মানে রান্নাটাই অনেক সহজ হয়ে যায়। আর আমি সবসময় চেষ্টা করি প্রতিদিনের রেসিপিগুলোই একটু সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।